এক গ্রাম্য লোক, গ্রামের মানুষ আর কি, তিনি মনে মনে নিয়ত করলেন আমি একটা হরিণের বাচ্চা নবীজির দরবারে উপহার দিব। গ্রাম্য লোকটা কি করলেন, এখন হরিণ তো ধরতে হবে, একটা হরিণ, বড় না ছোট্ট একটা হরিণের বাচ্চা ধরলেন। হরিণ কিন্তু দেখতে খুবই মিষ্টি, সরাসরি দেখছেন না আপনারা? খুবই মিষ্টি, খুবই সুন্দর, বন্ধু দেখলে চক্ষু শীতল হয়। হরিণের একটা বাচ্চা ধরে আপনার আমার প্রাণে নবীর দরবারে এনে দিয়ে দিলেন। রাসূলের কলিজার টুকরা একজনকে হরিণের বাচ্চাটা দিয়ে দিলেন। আরেকজন এসে দেখে বললেন, নানা নানা গো, ভাইয়া কি তুমি হরিণের বাচ্চা দিয়েছো? আমারও একটা হরিণের বাচ্চা লাগবে। কিন্তু নবীজির দরবারে এসেছে তো একটা, কয়টা? হরিণের বাচ্চা এসেছে মাত্র একটা রে, কিন্তু নবীজির কলিজার টুকরা কয়টা? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, দাদা গো, ভাইয়া কি তুমি হরিণ দিয়েছো? খুবই সুন্দর, আমারও ঠিক সেই রকম একটা হরিণ লাগবে। বন্ধুরি আমার, ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর কাছে এই হরিণীর বাচ্চাটা চাইতে দেরি রে। এবার বন্ধু নজর দিয়ে নবীজির সামনের দিকে চাইয়া দেখলো একটা বড় হরিণী আর একটা ছোট্ট বাচ্চা আমার নবীজির দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে চলে আসলো হরিণী। হরিণী আসার পরে আমার নবীজির সামনে আসলো। আল্লাহর কুদরত থেকে বন্ধু হরিণীর জবানটা খুলে গেল। হরিণী নবীজির সাথে কথা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা হাসানকে যে হরিণের বাচ্চাটা ওই গ্রাম্য লোকটা ধরে এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটার মা হইলাম আমি। আর আমি মা হয়ে আমার বাচ্চাই নবী গো দুইটা, আমার বাচ্চাই হলো মাত্র দুইটা, একটা গ্রাম্য লোক ধরে এনে আপনাকে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে গেলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইন প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট, এত খুশি, তাদের মর্যাদা বেশি। বন্ধু ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, কাউকে কম কাউকে বেশি এমনটি নয়। প্রত্যেকটা জায়গা বন্ধু অবজারভেশন করে দেখলাম, প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখলাম নবীর কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য। বিশেষ করে আজকে আপনাদের প্রধান অতিথি দেখেন, আমার চাই একটা চুলো এখনো পাকে নাই। কথা কন না কেন? উনি আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট। কথা বলেন না কেন? তার মানে তিনিও কি ইয়াং মেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দেখেন মর্যাদা কথা, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না বন্ধু। এখন আমাদের দেশে রাগ করেন না কইলে, আমাদের দেশের নেতারা শরীর অনেক মোটা, তবে সবাই না। আসবে অহমিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা অহমিকা নিয়ে কথা বলবে, কিন্তু হুজুরদের আলোচনা শুনে না। আমি মনে করব বন্ধু, যেই নেতা একটু সময় ধৈর্য ধরে আলেমদের বক্তব্য শুনে রে, সে আরো বড় নেতা হতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে সবগুলো স্টেজ জানা থাকবে। গরিবকে কেমন করে ভালোবাসবো, গরিবের সাথে কিভাবে লেয়াজ তৈরি করব, তাদেরকে কেমন ভাবে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসার চাদরের তরে আশ্রয় দিব, আর তাদেরকে ভালোবাসলে লাভটা কি হবে। আপনার একটা কথা বলে, পৃথিবীর বুকে যুগে যুগে যত বেশি নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে আগে স্যালুট দিয়েছে গরিবরা। এখন এই যুগে আইসাও দেখবেন ধনীরা বন্ধু মাহফিলে টাকাও দিতে চায় না, তবে সব ধনী একরকম না, কিছু আছে ব্যতিক্রম, এক্সক্লুসিভ। ঠিক কিনা বলেন? আর মাহফিলে বসার ধৈর্য বড় লোকদের নাই। এই জন্য আমি প্রায় সবাই বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি যায়, দ্য ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর এই দুঃখ সাফারিংটা করে বন্ধু সমাজের ক্যারেক্টারলেস প্রভাবশালীর কারণে। কথা বলেন না কেন? বলে হুজুর সে ক্যারেক্টারলেস কেন হয়? একটা মাত্র কারণ, জীবনে সব শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করলো আর সমালোচনা শুধু আলেমদেরই করলো। আছে না নাই? আমি আগেই বলেছি সব তো একরকম নয়। আমার কাছে আজকে ভালো লাগলো বন্ধু,
অনেক বেশি ভালো লাগছে। দুইজন অনারেবল পার্সন পাশে বসে বসে আলোচনা শুনছে। এই মেসেজ যখন জানবে একটা বক্তব্য দিতে গেলে বন্ধু যুবকদেরকে এই বক্তব্য দিয়ে তিনি উৎসাহিত করতে পারবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি যদি মনে করেন যে এটা বললে মান সম্মান ক্ষুণ্ণ হবে, নও, এটাই হলো বাস্তবতা। আপনি লেকচারার হতে হলে আরেকজন লেকচারারকে ফলো করতে হবে। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আমরাও তো যুবক, ইমাম হাসান হুসাইন তো যুবক। আমার মা বলে এটা দিব, কিন্তু মা দিতে পারে না। ইমাম হাসান হুসাইনের মা মুখ দিয়ে যেটা বাইর করে এটাই আল্লাহ বরাদ্দ দেয়। বন্ধুরি আমার দিকে তাকান। আমি আবারও বলছি যুবক বন্ধুরা, তোমরা ভালো করে শুনো, কারণ আমার তোমাদেরকে নিয়ে ভয়, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে। বেঈমান কাফেরের অপসংস্কৃতি চর্চা করতে করতে বিশেষ করে মুসলমান ধ্বংসস্তূপের নিকটবর্তী হয়ে গেছে। বিশেষ করে আমার বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতীরা বন্ধু ম্যাক্সিমামই ধ্বংসস্তূপ। 5000 যদি আমি খুঁজি, আমার অবজারভেশন 5000 খোঁজার পরে আমি 2-1 জন পাবো বন্ধু। 1-2 হাজারের মধ্যে আমি একজন পাবো না। কারণ আমার এলাকায় বন্ধু আমি দেখিয়েছি যে এতগুলো যুবকের মধ্যে একটা যুবকের মধ্যে ওই রকম তাকওয়া নাই। তাহলে আপনি বলেন পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে? আমি আর একটা কথা বলি বন্ধু, এই যে আমার এই চাচারা যারা আছে, বাবার বয়সী যারা আছেন, আপনারা দর্শক সারিতে যারা আছেন, আমার কাছে মনে হয় আপনারা যদি পৃথিবী ছেড়ে চলে যান, কারণ আপনারা চলে যাওয়ার পরে পৃথিবীটার বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। এখনো বড় হয়ে গেছে, লাঠি ভোট দিয়ে মসজিদে যায়, এখনো বড় হয়ে গেছে হাঁটতে হাঁটতে মাহফিলে চলে আসে। আর যুবকরা স্ট্রং বন্ধু আসে না, একেবারেই তারা জান্নাতের বাগান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কখনোই আমাদের জন্য কোনো ধরনের ভালো সুফল বয়ে আনবে না। তবে এর মধ্যে এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো প্রেমের ডুরি লাগাইয়া বন্ধু জীবনটাকে, আমি এই যে একটা ছেলে দেখেন আমার পাশে বসা ছিল, আমার জীবনে আমার পায়ে কাউকে আমি টাচ করতে দেই নাই। কত মানুষ আছে মুসাফা করতে বন্ধু, ইয়াং ম্যানরা আসে যে হুজুর আপনাকে একটু মেসেজ করে দেই, আমি কখনোই বন্ধু এটা করতে দেই নাই। কিন্তু আজকের এই ছেলেটা একটুখানি, আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, একটুখানি মেসেজ করে দিয়েছে বন্ধু। আইসা বলতেছে হুজুর আমার মা আপনার এত ভক্ত, আমি এত আলোচনা শুনি, আমাকে আপনি কিছু উপদেশ দিয়ে যাবেন, যে উপদেশটা আমার জীবনের গতিটাকে, ধারাটাকে পরিবর্তন করে দিবে। আপনি বলেন একটা যুবক যদি এমন করে বলতে পারে, তাহলে বন্ধু এই যুবকটা কিন্তু এই বর্তমান প্রজন্মে একটু অসাধারণ। কথা বলেন না কেন? আমি আজকে বলি যুবক তোমরা একটুখানি শোনো, এই আলোচনায় আমি আবার ঢুকবো। একটা পয়েন্ট যেহেতু এসছি আমি বলি, এই যে যুবকরা বর্তমানে তোমরা যারা জিন্স প্যান্ট পরো, কি পরো? এটা বললে তোমরা রাগ হইও না। জিন্স প্যান্টটা যে তোমরা পরো, কোরআন এবং হাদিস তার এটা মুসলমানের জন্য টোটাল অবৈধ। বিস্তারিত আলোচনা শুনতে হলে অনলাইন থেকে আমার এই আলোচনাটা করা আছে, আপনারা শুনে নেবেন। যুবকরা তোমরা ভাই শুনে নিবা। তবে এই কথাটা বললাম কেন, আমি কুমিল্লা সিটির মধ্যেটা, মানে কুমিল্লা সিটিতে নিউ মার্কেটের সামনে আমি লাইব্রেরিতে আমার একটা পছন্দের বই খুঁজতেছি, একজন রাইটারের, এটা একটু দেখবো। খুঁজতে খুঁজতে আসার পরে লাইব্রেরি যিনি পরিচালনা করছেন ওনার সাথে আমার কথা হলো অনেকগুলো। বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম এই জিন্স প্যান্টটাকে নিয়ে আমি আলোচনা করলাম। একেবারে স্লিম একটা ছেলে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনলো। কথা যখন বক্তব্য শেষ হয়ে গেল, আমরা দুজন ফ্রি হয়ে গেলাম। ছেলেটা আমার কাছে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসলো। আসার পরে বলল হুজুর আমার একটা দরখাস্ত আপনার কাছে, আমাকে ভালো করে উত্তর দিবেন। আমি কই বলো। হুজুর আমি এই জীবনে আমি কিন্তু একটা মানে ইন্টারমিডিয়েটে পড়ি, আমার অনেক জিন্স প্যান্ট, আমি জিন্স প্যান্ট ছাড়া কোনোদিন অন্য কোনো প্যান্ট পরিনি। হুজুর আপনার বক্তব্য আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আপনি বলে দেন আজকে থেকে যদি আমি প্যান্টগুলো সবগুলো ফুরিয়ে ফেলি, আমার এতদিনের অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা? আমি বললাম আল্লাহ চায় বান্দার মধ্যে তাকওয়া আসুক। আমি বললাম তুমি আজকে থেকে যদি এই পোশাকটাকে চেঞ্জ করতে পারো, অবশ্যই তোমার অতীতের গুণ আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ কথা দিয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, মানে অন্তরে ভয় সঞ্চয় করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ।
তবে এইটুকু বলবো, পোশাক নিয়ে আলোচনা আমার মিশন না। ইমাম হুসাইনের কাছে যেহেতু ওনারা ইয়াং ম্যানদের কি হবে, লিডার হবে। এই যে যুবক বন্ধু আমার দিকে তাকাও, আল্লাহ, আমি আগেই বলেছি মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ কয়, মানুষ রে, তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি পোশাকও দিয়েছি। 3 শ্রেণীর পোশাক দিয়েছে বন্ধু। কয় শ্রেণীর? তিন ধরনের। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। নারীর যেমন ফরজ আছে, পুরুষেরও তেমনি ফরজ আছে। এই যে উপর দিয়ে নাভি বরাবর পুরুষের ফরজ পোশাক, পর্দার সিস্টেম, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একটা মুসলমানের যে পুরুষের জন্য ফরজ। এটার বাইরে গেলে বন্ধু বুখারী শরীফে আসছে, জাহান্নামে চলে যেতে হবে। শুধুমাত্র এই প্যান্ট বা লুঙ্গি বা পায়জামা বা ট্রাউজার এটা পরার কারণে, শরীয়তের সীমানাকে ওভারটেক করার কারণে। সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো, যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে, নামাজ পড়ে, গেঞ্জি অথবা শার্ট লাগাইছে পরে, আমি নিজে দেখছি রুকুতে গেলে পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ কয়, আমি পোশাক দিছি লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি তো পোশাক পরার পর তোমার লজ্জাস্থানটা ওপেনিং হয়ে গেল। তুমি কখনোই পর্দা করা পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। সেই জায়গাটা নিয়ে আলোচনা করলে আপনারা চিন্তায় যারা বিবেকবান, আপনারা আতঙ্কিত হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। বলে, হুজুর, এই বুঝি ধর্মের সিস্টেম গো, এই বুঝি কোরআন হাদিসের বিধান, আমরা এর থেকে কত দূরে, কেমন করে আমরা সফলতা অর্জন করব? অনেক লম্বা ঘটনায় পোশাক নিয়ে নারী পুরুষের আলোচনা আছে, ওখান থেকে শুনবেন। সেই দিকে আমি যাই না। ইমাম হাসান হুসাইনও তো যুবক ছিল রে, আমরাও তো যুবক। ওরা কি করেছে, আমরা কি করছি? কেমন করে তাদেরকে আমরা নেতা হিসাবে পাবো? নেতা কিন্তু তখনই তার প্রজার দিকে, তার সহকর্মীর দিকে তাকায়, যেই প্রজা তার কথা মতো চলে, যেই সহকর্মী তার কথা মতো চলে। কথা বলেন না কেন বন্ধু? বলতে চেয়েছিলাম, ইমাম হাসান হুসাইন 2 ভাই বন্ধু হাতের লেখা লেখলেন। হাতের লেখা লিখতে লিখতে 2 ভাই বন্ধু হাতের লেখা নিয়ে নবীজির কাছে গেলেন। নানা গো, বলে দাও না কার লেখা বেশি সুন্দর? নবীজি বললেন, তোমার বাবার কাছে যাও। বাবা হযরত আলীর কাছে চলে গেল রে। আলীর কাছে যাওয়ার পরে আলী ডাক দিয়ে বললেন, ছোট্ট করে বলছি, আমার অনেক আলোচনা বাকি বন্ধুরে আমার। এবার আলী বললেন, তোমার মায়ের কাছে যাও। বন্ধু খেয়াল করবে ইমাম হাসান হুসাইনের মর্যাদা, তাদের ভালোবাসা কতটুকু। এবার কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার কিনে কি করলেন? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমার কাছে খেয়াল করেন। মা ফাতেমা ডেকে ডেকে বলছে, বাবা গো, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে গো। তোমরা যে যত বেশি কুরাতে পারবে, তোমরা তত বেশি সুন্দর লেখা, যে যত বেশি কুরাবে তত বেশি সুন্দর বলে বিবেচিত হবে। এদিক দিয়ে মা ফাতেমা ফয়সালা দিলেন 2 ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডেকে বলে, যা জিব্রাইল, জলদি চলে যা, ওই ফাতেমার বাড়ি চলে যাও, ফাতেমার বাড়ি চলে যাও। ফাতেমার বাড়ি চলে আসলেন জিব্রাইল। দেখেন তাদের 2 ভাইয়ের সম্মান মর্যাদা। এবার মা ফাতেমা একটু একটু করে মতি নিক্ষেপ করতে শুরু করলো। 3টা করে 6টা 2 ভাই কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? একটা বাকি আছে বন্ধু। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে তখন তুমি এটাকে 2টা টুকরা করে 2 ভাইয়ের ভাগে দিয়ে দিও। মা ফাতেমা মতিটা নিক্ষেপ করতে দেরি রে, অটোমেটিক্যালি মতিটা 2টা টুকরা হয়ে 2 ভাইয়ের ভাগে বন্ধু চলে গেল। আর 2 ভাইয়ের ভাগে যখন চলে গেল, মা ফাতেমা ফয়সালা দিল, বাবা, কারো লেখা বেশি কারো লেখা কম এমনটি নয়, আমরা 2 ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু এমনটি নয় রে, ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সব, ও বেংরাব গ্রামের আমার ভাই, আমার
বাবা গো, মা বোনদেরকে বলছি গো, তোমরা কত প্রতিশ্রুতি দাও সন্তানকে, কিন্তু প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রাখতে পারো না। আর মা ফাতেমা এবং তার সন্তান কত দামি রে। ছোট্ট ছেলে হুসাইন খেলতে রওনা দিছে একদিন, ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, গলা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছেন, মা গো আজকে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা হুট করে বলে ফেললেন, বাবা বাবা গো, যাও তুমি খেলা শেষ করে আসো, আমি মা কথা দিলাম খেলা শেষ করে আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। এবার বন্ধু মা ফাতেমা ইমাম হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, চলে গেল। কিন্তু ইমাম হুসাইন যখন চলে গেল, প্রস্থান করলো, প্রস্থান করার পরে মা ফাতেমার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা চলে আসলো, আমি যে আমার কলিজার টুকরা হুসাইনকে বলে দিলাম খেলা শেষ করে আসলে আপেল দিব রে, আমি আপেল দিব কোত্থেকে? কারণ মদিনার কোথাও তো আপেল নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। মা ফাতেমা, আপনারা মদিনায় গিয়েছেন কিনা জানি না, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, নবীজির রওজা মোবারক থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি নিজের চোখে দেখে এসেছি রে বন্ধু, নিজের চোখে দেখেছি আর আপন মনে বিচরণ করেছি। এই বুঝি ফাতেমার বাড়ি, এই বুঝি এই জায়গা, বুঝি ফাতেমার বসার স্থান। দৌড়ে চলে গেলেন মা ফাতেমা, বন্ধু ঘেমে গেলেন, ললাটের মধ্যে ঘাম দেখা যায়। নবীজির দরবারে যখন চলে গেল, নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, নবীজির বসার জায়গার মধ্যে মা ফাতেমাকে বসতে দিলেন। মা ফাতেমাকে দেখে বললেন, মা আপনার ললাটে কেন ঘাম দেখা যায়, পেরেশান মনে হয় কেন গো মা? বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে আমি তাকে আপেল দিতে আমি কথা দিয়েছি বাবা, তাকে আমি আপেল দিব, কিন্তু বাবা গো কেমন করে আপেল দিব? মদিনার কোথাও তো আপেল নাই। বাবা এবং মেয়ের মধ্যে বন্ধু আলাপ আলোচনা চলতেছে, ঠিক এই আলোচনার মধ্যে জিবরাইল জান্নাতি আপেল নিয়ে নবীর দরবারে এসে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি আপেল বন্ধু, কিতাব প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রংটাও ছিল দুনিয়ার আপেলের মতো, আকারটাও ছিল দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো ছিল না। দেখেন তাদের ভালোবাসা, তাদের মর্যাদা, তাদের সম্মান কত বেশি রে। এবার কি করলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কি লাগবে? দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। দুইটা বাটি। মা ফাতেমা জলদি করে চলে গেলেন বন্ধু মা আয়েশার ঘরে, ওখান থেকে গিয়ে দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। খেয়াল করবেন এবার কি করলেন? জিবরাইল একটা আপেলকে অর্ধেক করলেন, অর্ধেক করে প্রাণীর নবীর হাত মোবারক অর্ধেকটা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এটা সবাই মিলে ভক্ষণ করবে। আর অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাখিয়া আর একটা বাটি দিয়ে বন্ধু ঢাকনা দিয়ে চলে গেলেন জিবরাইল নবীজির কাছে। কানে কানে প্রেমময় বক্তব্য দিয়ে জিবরাইল চলে গেলেন। ইমাম হুসাইন চলে আসলো, মা ফাতেমা তার ঘরে চলে গেল। মা ফাতেমা আসার পরে ইমাম হুসাইনকে যখন আপেল দিল, ইমাম হুসাইন এবার আপেলকে আশ্চর্য হয়ে গেল। মা মা গো আমার জীবনে কোনো দিন এমন মজার আপেল আমি ভক্ষণ করিনি। মা গো কোথা থেকে তুমি আপেল এনেছো? এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে চলে এসেছে আপেল জান্নাত থেকে। এবার দৌড়ে চলে গেল নানার কাছে, নানা এই আপেল এত মজার, এতদিন কেন দাওনি? এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, নানা গো তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু সবচেয়ে বড় মজার কথা হলো রে, ওই যে বলেছি জিবরাইল আমার নবীজির সাথে প্রেমময় বক্তব্য দিয়ে গেছেন। তিনি বন্ধু বলে গেছেন এই অর্ধাংশ যে আপেল বাটির মধ্যে রেখে দিয়েছে এটা প্রতিদিন একবার করে ঢাকনা সরাবো। আজকের দিনে সবাই আপেল খাইলো, দিন চলে গেল, বন্ধু রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো সময় মতো মা খাতুনে জান্নাত ফাতেমা ওই বাটিটা সরাইয়া দেখে বন্ধু ওই অর্ধাংশ আপেল পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপেল রাখছে কি?
এবার দেখলেন পুরো আপেলটা গোটা হয়ে আছে। জিবরাইল রাসূলকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিক দিয়ে প্রতিদিন একবার করে ডাকটা সরাবে, এই দিক দিয়ে আপেলটা গোটা হয়ে থাকবে, অর্ধেকটা কেটে আপনারা সবাই খাবেন, আর যেমন করে আমি অর্ধেকটা বাটির মধ্যে রেখেছি গো, এই অর্ধেকটা প্রতিদিন ঢাকনা সরাবেন। বন্ধু, আজকের দিন চলে গেল, আপেল কিন্তু একটাই, আজকে যে খাইছে ওই মজা, ওই যেদিন পরের দিন খাইলেন দেখে পরের দিন এই রকম না, পরের দিন ভিন্ন রকমের স্বাদ। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমা আজকে আবার অর্ধাংশ বন্ধু একটা বাটির মধ্যে রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিল, আবার বন্ধু দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন যখন দিন শুরু হলো, মা ফাতেমা আবার ঢাকনাটা সরাইয়া দেখে পুরো আপেলটা আবার রাস্তা হয়ে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আবার মা ফাতেমা বন্ধু অর্ধেকটা কাটলেন আর অর্ধেকটা ঢেকে রেখে দিলেন। এমনি করে করে বন্ধু আজকে আপেল খাইলেন। গত 2 দিনের মতো নয়, আজকে আপেলের স্বাদ ও পুরো ব্যতিক্রম। এমনি করে করে 2 বছর কিতাব প্রমাণ করেছে বন্ধু, 2 বছর আপেলের ঢাকনা সরাইলে গোটা, আপেলের ঢাকনা সরাইলে বন্ধু আস্তা হয়ে যায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত ঢাকনা সরালো। ঢাকনা সরানোর পরে দেখলেন আপেলটা পুরো গোটা হয়ে আছে। 2 বছর পরে বন্ধু আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দাম এমন, আমার নবীজি মসজিদের মধ্যে খুতবা দিতেছিলেন বন্ধু, এমন সময় দেখলেন ছোট্ট হুসাইন 2 ভাই হেলে দুলে আসতেছে। আমাদের খুতবা দেওয়ার গুরুত্ব কত বেশি আর তাদের মর্যাদা কত বেশি বন্ধু। ইমাম হুসাইন দেখলেন, নবীজি দেখলেন তারা হেলে দুলে আসতেছে, মনে হয় যেন পড়ে যাবে। এমন অবস্থা দেখে নবীজি খুতবা দেওয়া বন্ধ করে ইমাম হুসাইনকে ওখান থেকে তুলে নিয়ে এসেছেন। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে আল্লাহ এত বেশি ভালোবাসে, চাইবা মাত্র দিতে বন্ধু দেরি হয় না।